ষষ্ঠীর বোধনটা আসলে এটা কিন্তু আমরা একটু এগিয়ে ধরে ফেলছি। বোধন কিন্তু আমি বলবো যে কৃষ্ণা নবমী যেটা যেটা রঘুনন্দন বলছেন যে কৃষ্ণপক্ষের নবমী, তার আগে যেটা যেটা রঘুনন্দন যেটা বলছেন যে কালিকা পুরাণে নবম্যাং বোধনম অষ্টাদশ ভুজায়া, অষ্টাদশ ভুজা, যেটা সেই নন্দগোপ সুতা, যেটাকে আমি বারবার বলি যে তার সঙ্গে বিশাল যোগ রয়েছে কৃষ্ণের, তিনি অষ্টাদশ ভুজা, তার বোধন হবে নবমীতে। সেদিন থেকে চণ্ডীপাঠ আরম্ভ হয়, সপ্তমী পর্যন্ত সেটা চলবে, অষ্টমী নবমীতে তো চলবেই। আর ষষ্ঠাং বোধনম দশভুজায়, দশভুজা যে দুর্গা, যাকে আমরা পুজো করি মহিষাসুরমর্দিনী রূপে, আমরা দুর্গা পূজা যতখানি না করছি তার থেকে অনেক বেশি কিন্তু করছি মহিষাসুরমর্দিনী চণ্ডীর পূজা। এটা মাথায় রাখতে হবে। এখন এই দিনটা যে পূজা হবে, সেই বোধনটা, তার যে পূজার যে বোধনটা, এটা একটি বিল্ল বৃক্ষের তলায় হবে, যেখানে চারপাশে তীরকাঠি দিয়ে বেশ বড় সড়ো একটা জায়গা তৈরি করতে হবে। এবং সেখানে একটা নিয়ম অনুসারে কেউ কেউ বলেন যে অলক্তক অর্থাৎ আলতা, একটা ছুরি এবং সুতো রাখতে হয়। এবং ভাবেন অনেকেই এটা বলেন যে দেবী যে এই বোধনের সময় আসেন তিনি কুমারী। দুটি বিল্ল ফল অর্থাৎ বেল গাছের ফল, মানে বেল নিতে হয়। তা একটা হচ্ছে গর্ভ মানে কুক্ষি, এবং আর একটা হচ্ছে ইউটেরাস। এইরকম ভাবে একটা ভাবনা করা হয়। এখন এই জায়গায় দাঁড়িয়ে কি দাঁড়ায় হয় যে দেবীর জন্ম হচ্ছে, তার মানে কুমারী দেবী জন্মাচ্ছে। পরে যে কুমারী পূজার কথা বলা হবে কোনো সময়, যদি বলা হয়ও, সেই কুমারীর প্রথম উৎপত্তি কিন্তু এখানে, এটা অনেকে বলেন, অন্তত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতো পণ্ডিত সে কথা উল্লেখ করেছে। এখন এই যে জায়গাটা, সেটা ষষ্ঠীর দিন ওই প্রতীকগুলো কিসের? অলক্তক মানে একটা গর্ভমোচনের সময় প্রচুর পরিমাণ রক্ত ঝরে। আর কি? একটি ছুরিকা, মানে যেটা দিয়ে নাভি কর্তিত হয়, কাটা হয়, অর্থাৎ যে শিরাটা বালকের নাভি থেকে, বালিকার নাভি থেকে মায়ের গর্ভ পর্যন্ত সংযুক্ত থাকে, সেটা কাটতে হয়। তারপরে সেটাকে সুতো দিয়ে বাঁধতে হয়। তাহলে সুতোর একটা খুব বড় জায়গা রইল এখানে। অর্থাৎ মায়ের যে জায়গাটা, সেখানেও সুতো দিয়ে বাঁধতে হয় যে শিরাটি আসবে, এবং সেই মহাশিরাটা যেটা নাভিতে লাগানো একটি বাচ্চা, সেইখানেও সেটাকে সূত্রবদ্ধ করতে হবে। এই যে জিনিসটা, এইটা হচ্ছে কুমারী জন্মালেন, এটা বোধন। জাগরণ করা এক অর্থ তো হতেই পারে, কিন্তু প্রকৃতপক্ষে দেবীকে আমরা বোধন করছি মানে কিন্তু আমরা দেবীর জন্মের সময় ঘোষণা করছি। এবং জন্মের পরেই, যেই মুহূর্তে তিনি জন্মালেন কুমারী, তারপরেই কিন্তু সদ্য যুবতী হয়ে উঠবেন। এইটুকু অলৌকিকতা তো আমরা দাবি করতেই পারি। এখন এই যে ষষ্ঠী, রূপমস্যা পুরা প্রোক্তম সিংহস্থং দশবাহুভি, এটা দশভুজা দুর্গার রূপ। এবং এই রূপেই কিন্তু ওই বিল্লবৃক্ষের তলায় বোধন করার সময় যদি বিল্লবৃক্ষ না পাওয়া যায়, তাহলে একটি বেল গাছের ডাল কেটে এনে ওই চারদিকে তার ওই তীরকাঠি কিংবা ওই ধরনের জিনিস পুঁতে সূত্রাবদ্ধ করে, যেমন একটা আতুর ঘরকেও আমরা আলাদা পৃথক করি, ঠিক সেইভাবেই কিন্তু আলাদাভাবে পৃথক করি আমরা। এখন সেইখানে সেটার নাম নাকি অনেকেই বলছেন যে উগ্রচরণেত ইয়া মূর্তির ভদ্রকালী
এটাও বলা হচ্ছে, অর্থাৎ ভদ্রকালীও বলা হচ্ছে এবং উগ্রচণ্ডাও বলা হচ্ছে। মূর্ত্যাত্যাং হনিশেষা দুর্গেতি সা দুর্গেতি প্রকীর্তিতা। এই জয়া মূর্তিয়া, যে মূর্তিতে বধ হবে মহিষাসুর, সেই মূর্তিটার নাম কিন্তু দুর্গা বলে চিহ্নিত হচ্ছে। এখন এইখানে মূর্তির মধ্যে একটা পাদলগ্ন অবস্থায় মহিষাসুর থাকবেন এবং এই যে দেবী জন্মালেন, এটা আমি মনে করি কিন্তু সেই যশোদা গর্ভ সম্ভূতা, যেহেতু কৃষ্ণা নবমীতেও তার একটা জন্ম হচ্ছে, বিল্লবৃক্ষে, তার বিল্লবৃক্ষে বোধনের সময়ও তার একটা স্বরূপ থেকে যায়। কখনো কখনো তাকে ওই ওই কাত্যায়নী হিসেবেও ভাবা হয়, কিন্তু আসল কথা আমরা দুর্গা রূপেই ভাবি এবং মহিষাসুর মর্দিনী রূপেই ভাবি। এবং এটা কিরকম, এই যে দুর্গা, এই দুর্গার পাদলগ্ন হয়ে থাকবেন কিন্তু মহিষাসুর। হ্যাঁ, পাদলগ্নাত্তেন মহিষাসুরস্য পূজ্যত্বং পূর্বক্তম পূর্বমুক্তম। এবং যেহেতু দেবীর পাদলগ্ন হয়ে আছেন, মহিষাসুরও কিন্তু পূজা লাভ করবেন। তার মানে আবারও সেই কথাটা বলি, আমরা কাউকেই কিন্তু মুক্ত করে দিইনি। দৈত্য দানব রাক্ষস যা হোক, তারা দেবীর পদতলে আছেন, অতএব তাদেরও কিন্তু, অর্থাৎ একটা সৃষ্টির মধ্যে ভালোও থাকবে মন্দও থাকবে, কিন্তু মন্দকে দেবী পরাভূত করবেন। কিন্তু মন্দও কিন্তু এমন নন যে তিনি আমাদের সৃষ্টির বাইরে, অতএব তিনি থাকবেন দেবীর পাদলগ্ন হয়ে, এবং তাকেই আমরা কিন্তু ওই বিল্লবৃক্ষের তলায় ষষ্ঠীর দিন বোধন করি। ফলত ষষ্ঠীর দিন যেটা হয় এবং কৃষ্ণা নবমীর দিন যে আমরা বোধন করি, এই দুটো মিললে পরে মহালয়ার আগে থেকেই কিন্তু উদ্বোধন করাও শুরু হয়ে যেতে পারে। সপ্তমী পূজার প্রধান অঙ্গই হলো পূর্বাহ্নে পত্রীপ্রবেশ। পত্রী মানে নবপত্রিকা। সপ্তমী পূজার সঙ্গে সঙ্গে নবপত্রিকা বলছি কেন, সপ্তমী পূজার যদি কোনো বিলক্ষণ ব্যাপার থাকে অন্য দিনের থেকে, সেটা কিসে আলাদা, সেটা হচ্ছে নবপত্রিকা। ফলে নবপত্রিকার কথা এখানেই বলতে হয়, আমার আলাদা করে বলার কোনো প্রয়োজন। এই যে সপ্তমী পূজা, সেখানে সবচেয়ে বিখ্যাত জিনিসটা হচ্ছে দেবীর মহাস্নান। মহাস্নান মানে সপ্তমী পূজা স্নানের উপরে সবচেয়ে বড় ফোকাস তৈরি হয়, এবং সেখানে আরো বড় ফোকাস তৈরি হয় ফার্টিলিটি অ্যান্ড ভেজিটেশন তার উপর। কেন? এই যে নবপত্রিকার চেহারা রাখি, একটা কদলী বৃক্ষ অর্থাৎ একটা কলা গাছ, তারও একটা অংশ নেবার কথা, কিন্তু আমরা পুরো কলা গাছটাকেই নিয়ে নিই, এবং কি কি ফল সেটাতে থাকবে, নবপত্রিকাটা কিভাবে আমরা বাঁধছি সেটা পরে আসছে, কিন্তু কি কি ভেজিটেশন, কি কি ফার্টিলিটির জায়গায় কি কি ফল আমরা ব্যবহার করছি। কদলী, দারিমি ধান্যম অর্থাৎ কলা গাছ, দারিমি মানে দারিম গাছ, দারিম্ব, এটাকে আমরা বাংলায় ডালিম টালিমও বলি, এখন বেদানা বলছে লোকে। খেয়াল করে দেখো, একটা বেদানার কতগুলো দানা, যার জন্য বেদানা বলা হয়, তাই না? বেদানাটা হয়তো আমাদের শব্দ নয়, হ্যাঁ, হয়তো ওটা অন্য দেশীয় শব্দ, কিন্তু ডালিম কিংবা কি পরিমাণ, আর কলা গাছে কি পরিমাণ কলা হয়, একটা কাঁদি। কদলী, দারিমি, ধান্যম, ধান্যের ক্ষেত্রে দেখো কি পরিমাণ শস্য উৎপাদন হয়। হরিদ্রা, হলুদ, হ্যাঁ, প্রধানত কাঁচা হলুদের গাছই নিতে হয়। মানকম কচু অর্থাৎ মান, কচু এবং কচু দুটো কিন্তু এক জিনিস নয়। এই কচু বলতে সম্ভবত আমরা, যেহেতু বর্ষাকালের শেষ এবং শরৎকালের প্রথম দিকটা মুখী কচু সবচেয়ে ভালো হয়, আমার মনে হয় এই কচু বলতে সেটাকেই মিন করা হচ্ছে। কচু বলতে যদি মানকে মিন করতো, তাহলে একসঙ্গে বলতো, আলাদা করে বলতো মানকম কচু।
বিল্ল, বিল্লা সকৌচ জয়ন্তী, বল্লা সকৌ জয়ন্তী চ বিজনেয়া নবপত্রিকা। আর বিল্ল মানে বেলগাছ, বেলগাছের মধ্যেও একটা বেলের মধ্যে কি পরিমাণ দানা থাকে খেয়াল করো। আর জয়ন্তী একেবারেই ঔষধি বৃক্ষ, একেবারে যে আয়ুর্বেদের কাজে লাগে সেইটা। হ্যাঁ, আবার জয়ন্তী অন্যদিকে দেবীর একটা নামও বটে, জয়ন্তী মঙ্গলা। ছেড়ে দাও। তাহলে কদল এখানে ওই একটা গাছের ফলই বুঝতে হবে। এখন এই যে অভিষেকের পরেই যে এই যে ঢোকানো হলো নবপত্রিকাকে, নবপত্রিকাকে আমরা জেনারেলি দুর্গাপূজার পাশে তাকে রাখতে হয়। নবপত্রিকা আমরা কি করছি, একটা পুরো কলা গাছ নিচ্ছি, যেখানে একটা ছোট কলা গাছ নিলেও চলে, কিন্তু বড় কলা গাছ নিলে সুবিধাটা এই যে সেইখানে তার সঙ্গেই, যেহেতু ওর গাছটার প্লেন, তার সঙ্গেই কিন্তু এই দারিম গাছের ডাল, ধান গাছ, হলুদের গাছ, মান গাছের যে ডাল সেটা, কচু অর্থাৎ মুখী কচুর ডাল অর্থাৎ কচু আর কি, তারপরে বেল গাছের ডাল এবং অশোক এবং জয়ন্তীর ডাল একসঙ্গে সাদা অপরাজিতা ফুলের যে লতাগুলো হয় সেইগুলো দিয়ে বেঁধে সেটাকে যদি সারিয়ে পরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদিকটা ঝুঁকে থাকলে বেশ একটা বউ বউ ভাব লাগে। তার উপর সিঁদুর টিঁদুর লেপে দেয়। ফলত যারা গঙ্গা স্নান করাতে নিয়ে যান, মহা ধুমধাম করে মানে ঢক্কা নিনাদ করে তাকে নিয়ে আসা হয় যখন, তখন মনে হয় যে একটা বেশ বউ বউ লাগছে, কিন্তু সেটা আসলে নবপত্রিকা এবং সেটাকে দুর্গার দক্ষিণ পাশে রাখার কথা। কিন্তু প্যান্ডেলে বলুন, লোকের বাড়িতে বলুন, কেউ আর দুর্গার দক্ষিণ পাশে সেটাকে বসাতে পারে না। সরতে 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 সেটাকে আস্তে আস্তে দেয়ালের দিকে ঠেলে দেওয়া হয়। দেয়ালেই ওই গাছটা দাঁড়িয়ে থাকে, ওই নবপত্রিকা লাগানো থাকে। এবং যেহেতু গণেশের পাশে সেটা থাকে, মানে আমরা যদি নিয়ম অনুসারে ধরি তাহলে দুর্গার পাশে যদি দক্ষিণ পাশে যদি থাকেন তাহলে গণেশের সেটা বাঁ পাশ, আর বাঁ পাশে কারা থাকেন, বাঁ পাশে স্ত্রীরা থাকেন, তাদের একটা নামই হলো বামা। ফলে যেহেতু যে ইয়োর রাইট ইজ মাই লেফট, অর্থাৎ দুর্গা তোমার যে ডান হাত সেটা গণেশের মাই লেফট, সেই যে যেহেতু সেটা বাঁ হাত, বাঁ হাতে থাকলেই সেটা একটা বউয়ের চেহারা নিচ্ছে, অতএব তাকে গণেশের কলা বউ বলে দেওয়া হয়। বস্তুত গণেশ কোনো বিবাহের মধ্যে জানিনি, সেটার মধ্যে আমরা যাচ্ছি না এখন। এইখানে দাঁড়িয়ে কিন্তু কলা বউয়ের বিখ্যাত কথাটা যে বললাম এই কারণে যে কিভাবে তার সংস্থানটা খেয়াল করার দরকার। তার আসল সংস্থানটা কিন্তু দুর্গার পাশে, যেহেতু ওই নবপত্রিকা থাকেন এবং সেটা যেহেতু গণেশের বাঁ দিক, অতএব সেটা কলাবউ হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি গিয়ে দেয়ালে ঠেকছে যখন, তখন সেটা গণেশের দক্ষিণ পার্শ্ব হচ্ছে, এই অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে নবপত্রিকা। এবং এই নবপত্রিকার একটা মজা হলো যে এই নবপত্রিকার প্রত্যেকটা যে ফল রয়েছে তার উদ্দেশ্যে কিন্তু নবপত্রিকার মন্ত্র আছে, একটা পৃথক পৃথক ভাবে মন্ত্র পড়া হয়। এবং যেটাকে বলা হয় যে নবপত্রিকা বাসিন্নই দুর্গাবৈ নমঃ, অর্থাৎ নবপত্রিকার মধ্যেই যার আবাস সেই দুর্গাকে আমরা প্রণাম করছি, আবাহন করছি। এই ব্যাপার অনেকে এই নবপত্রিকাকে অর্থাৎ এই দারিম ইত্যাদি ফল জাতীয় ব্যাপারটাকে অনেকেই নব দুর্গা বলে অভিহিত করে। নবদুর্গার চেহারায় অনেকগুলো আছে, তার মধ্যে আমি যাচ্ছি। আমি পত্রিকা যেহেতু আমি পত্রিকার কথাই বলছি, আমি নবদুর্গা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। এখন এই প্রথম দিন যে সপ্তমীর প্রধান অঙ্গ, এই নবপত্রিকাকে গঙ্গা থেকে স্নান করে এনে তাকে পত্রিক প্রবেশ দুর্গা মন্দিরের মধ্যে
দুর্গার পাশে রাখা। দ্বিতীয়টা কি? অভিষেক, অর্থাৎ দুর্গার যে মহাস্নান, এটা সপ্তমীর দিনটাকে মহাস্নানের ব্যাপারে ভাবনা করা হয়। এবং প্রতিমায়া কপোলৌ দৌ স্পৃष्ट्वा দক্ষিণ পানিনা প্রাণ প্রতিষ্ঠাং কুর্বীত তস্যাং দেবস্য বা হরে। অর্থাৎ ওই দিন এই যে প্রতিমা, অর্থাৎ দুর্গা প্রতিমা, তার প্রাণ প্রতিষ্ঠা হবে সপ্তমীর দিন। স্নান তো আরো পরে, তাহলে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ওই দিন। এই প্রাণ প্রতিষ্ঠা পরে 4 দিন তাতে পুজো চলবে, এইটা হলো। এবং প্রত্যেকটা হৃদয়ে অঙ্গুষ্ঠ, অর্থাৎ হৃদয়ের, যেরকম আমরা সরস্বতী পুজোর সময় করি, যে এটা তুমি তোমার ইহ প্রাণা ইহ প্রাণা ইহ প্রাণা, তুমি প্রাণবন্ত হও, হ্যাঁ, এরকম ভাবে। তারপরে স্নান করানো থাকবে। অন্তিকে স্থাপিতে খর্গে স্নাপয়েত দর্পণে তথা, অর্থাৎ কাছাকাছি রাখা যে খর্গটি থাকে তাকে স্নান করালেই দুর্গাকে স্নান করানো হয়ে যেতে পারে। অথবা দর্পণ, যেটা দর্পণ থাকে সেই দর্পণের উপরে তার স্নান হতে পারে। কেননা কোনোভাবেই সম্ভব নয় যে সুসজ্জিত যে দুর্গা তার উপরে বসে বসে কলসি কলসি জল ঢালবে, এটা তো হতে পারে। ফলে এইরকম জায়গায় সবসময় দর্পণের উপরে ওই জলের পুজো হয়। হ্যাঁ, ঠাকুরের যে ভোগ, তারপর কন্দুপক্কম জলোপক্ষিকম বিনা কেবল পাত্রে যদ মন্হিনাপক্কম ভ্রষ্টস্তন্দুলাদি, অর্থাৎ নৈবেদ্য দেওয়া হবে সেদিন। হ্যাঁ, অর্থাৎ ভাজা তন্ডুল, যে অর্থাৎ ভাজা জব ইত্যাদি, যেগুলো আগে যেগুলো বৈদিক কালে ব্যবহার হতো, সেই সব জিনিসগুলো জলে ভিজিয়ে কন্দুপক্ক মানে মানে আগুনে পাকানো হয়েছে, সেইগুলোকে দেওয়া হবে। এইসব যে ভোজ পাকানো হবে, এখানে একটা খুব বড় ক্যাচ, যেটা অসম্ভব ভালো লাগে আমার, যে এগুলো যে কন্দুপক্কানি মানে হচ্ছে তৈলেন পায়সম দধি শক্তব, শক্তু মানে জবের ছাতু, সেগুলো দিয়ে একটা দুধ টুধ দিয়ে একটা একটা পায়েসের মতো ভাব তৈরি করে সেই জিনিসটা দিতে হবে। এবং দ্বিজয়ী রেতানি ভোজ্যানি, ব্রাহ্মণরা সেটাকে খাবেন, যেটা দেওয়া হবে দেবীকে, শুদ্ধ গ্রহে কৃতানিচ, এগুলো যদি শুদ্রর ঘরেও পাকানো হয় তবু ব্রাহ্মণরা সেটা খাবেন। কেননা তখনকার দিনে শূদ্রপক্ষ অন্য তো ব্রাহ্মণরা খেতেন না। কতখানি এখানে আমাদের জায়গাটা তৈরি হয়ে গেল সপ্তমীর দিন প্রথমে, যে এইটা বিধান দিচ্ছেন রঘুনন্দনের মতো স্মার্ত। তিনি বলছেন শূদ্রগ্রহে কৃতান্নপি, কর্মপুরাণ থেকে তুলছেন তিনি কথাটা, যে সেটা দ্বিজয়ীর রেতানি ভোজ্যানি, তারা খাবেন এটা শূদ্র কর্তৃক কন্দুপক্ষ অন্ন, দেয়ানি শূদ্রেতর কৃতান্নপি। এতে প্রমাণ হয় যে দুর্গাপূজা কিন্তু হয়তোবা সবাই করতে পারে, যার জন্যে বারোয়ারিতেও আমাদের কোনো অসুবিধা হয়। পুনঃ পূজাং তথাষ্টম্যাং বিশেষেণ সমাচরে স্নান ইত্যাদি, সেগুলো অষ্টমীতেও করতে হবে, অষ্টমীতেও সেগুলো করতে হবে। জাগরঞ্চ স্বয়ং কুর্যাত, অনেকেই বলেন এই দিন উপবাস থাকতে হয়। উপবাস থাকতে হয় যেহেতু পরে সন্ধি পুজো হবে। হ্যাঁ, জাগরঞ্চ, এবং জাগরণ করতে হবে, রাত্রি জাগরণ হবে সন্ধি পুজো হলে। স্বয়ং কুর্যাত বলিদান মহানিশ, সন্ধি পুজোর সময় বলিদান করতে হবে। প্রভূত বলিদানঞ্চ নবম্যাং বিধিবচ্চরিত, বেশি বলিটা নবমীর দিনই যাবে। ধ্যায়েত দশভুজাং দেবীন দুর্গাতন্ত্রেণ পূজয়েত, এইভাবে দেবীর ধ্যান করতে হবে। দেবী পূজায় আমি বললাম অষ্টমীর দিন উপবাসের বিধান রয়েছে, এবং এই উপবাসটা যখন ভাঙতে হয় সেটাকে পারণ বলে। অষ্টমী পূজার যে পারণ হয়, পারণ মানে একটু কিছু খেয়ে উপবাস ভাঙা যেটাকে বলে, সেটা একটু কিছু খেয়ে যে উপবাসটা ভাঙে, যা কিছুই প্রথমেই ভাত খায়,
একটু কিছু খেয়ে সে ফলমূল যা হোক, সেটাকে পারণ বলে। এখন অর্থাৎ আমি এই উপবাসটা পার হয়ে এলাম, এই আর কি, এবার তুমি খেতে পারো। এই যে পারণটা হয় অষ্টমী পূজায়, সেটা বলা হচ্ছে অষ্টম উপবাসে মাংসেন পারণ বিধানাৎ। এখানে মাংস খেতে পারো, এই পারণ, পারণের সময় মাংস খেতে পারো, এবং সেটা যথেষ্ট প্রশস্ত। এটা আমাদের স্মার্তরা বলছেন দুর্গাপূজার ক্ষেত্রে। এবং এটাও ঘটনা যে মৎস্য মাংসোপহারেণ দদ্যাৎ নৈবেদ্যম উত্তম। দেবীকেও মৎস্য মাংস ইত্যাদি দিয়ে পুজো করা যাবে। তেনৈব বিধিনান্নন্তু স্বয়ং বঞ্জিত নান্যথা। এবং যেহেতু দেবীকে মাছ মাংস ইত্যাদি দেওয়া হচ্ছে, অর্থাৎ যে দিচ্ছে যজমান, অর্থাৎ যিনি দিচ্ছেন, তিনি পুজো করছেন, যে গৃহস্থ পুজো করছে, তার সকলে তারা মাছ মাংস খেতে পারবেন, কিন্তু অষ্টমীতে উপবাস বিহিত, এটা মাথায় রাখতে হবে। আর অষ্টম্যাং পশুঘাত কর্তব্য, তাহলে অষ্টমীতেও একটা বলি হতে পারে। এবং অষ্টম্যাং রুধিরৈর মাংসৈর মহামাংসৈ সুগন্ধিভি পূজয়েত বহু জাতীয়ৈর বলিভি ভোজনৈ শিবাম। কালিকা পুরাণে কথা আছে। অর্থাৎ সে বলি যেটা হবে, সেটা শুধুমাত্র ছাগল নাও হতে পারে, মেষও হতে পারে, অনেক জায়গায় মোষ বলিও হয়। এবং আমি তো, যে নেপালে এখন খুব গন্ডগোল চলছে, নেপালে একটা মনোকামনা বলে একটা জায়গা আছে, সেখানে তো মোষ বলি আমি নিজের চোখে দেখে এসেছি। এই হচ্ছে অষ্টমী পূজার চূড়ান্ত জায়গায় পৌঁছবে এইসব করার পর। তার মানে কি দাঁড়ালো, যে অষ্টমী পূজার উপবাস যেহেতু ওই পর্যন্ত চলবে, কিংবা সন্ধেবেলায় চলবে কিনা এই মাছ মাংস খাওয়া, তা আমি জানি না, কিন্তু আমার ধারণা সন্ধি পূজা না হলে এই উপবাস ভাঙা যাবে না। সন্ধি পুজো হলেই তবেই উপবাস ভেঙে ওইসব মাছ মাংস খেতে পারবে। কারণ পুজো যদি শাস্ত্রীয়ভাবে করতে হয়, সেখানে উপবাস বিধিটা একটা কৃচ্ছ সাধন, এটা সবসময় সমস্ত দেবপূজার ক্ষেত্রেই বিহিত। এই যে অষ্টমী পূজা গেল, এবারে সন্ধি পূজা। সন্ধি পূজার বিষয়ে যেটা বলছেন যে অষ্টমী নবমী সন্ধৌ, এই যে অষ্টমী আর নবমীর যে মাঝখানে সময়টা, অষ্টম্যাং সন্ধি যোগে সকল পরিজনই পূজয়েত সত্যভাবই। খুব ভিতরে সত্যগুণের ভাবনা নিয়ে, তার মানে কি ওই যে উপবাসের কথাটা বললাম, এই পর্যন্ত খাটছে, তাহলে ভেতরে সত্যগুণ জাগ্রত করে আলটিমেটলি কিন্তু সপ্তমী আর নবমীর সময়ে এটা করতে হবে। অষ্টম্যা শেষ দণ্ড, শেষ দণ্ড অষ্টমী। দণ্ড একটা প্রতীকী শব্দ, পারিভাষিক শব্দ, যার মানে হচ্ছে 24 মিনিট। 24 মিনিট। অষ্টম্যাং শেষ দণ্ডস্তু নবম্যা পূর্বৈবচ। আর নবমী লাগছে যে তার প্রথম দণ্ড, অর্থাৎ আবার 24 মিনিট। এই 48 মিনিটের মধ্যে অত্র যা ক্রিয়তে পূজা দ্বিজনে আসা মহাফলা। কিন্তু তিথি নক্ষত্রের যোগ এমন ভাবে হয় কখনো কখনো, যে রাত্রে সবসময় যে যোগ হবে তা তো নয়। এমনও তো যোগ হয় যখন সন্ধ্যেবেলায় এই যোগটা তৈরি হয়ে গেল। তিথি নক্ষত্র তো আমরা বলতে পারি না, মাস, সৌরমাস, চন্দ্রমাসের যে গতাগতি, তাতে এমন হয় না যে মধ্যরাত্রেই এই অষ্টমী আর নবমীর সন্ধি পড়বে, তা নয়। এমন কখনো হয় যে সন্ধি পূজা সন্ধ্যেবেলায় আরম্ভ হয়ে গেল, তাহলে অষ্টমী পূজার সমস্তটা শেষ করে তারপরে সন্ধি পূজার আরম্ভটা করা ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। তখন বিজ্ঞ পুরোহিতরা, এমনকি শাস্ত্র যারা আছেন, তারা এইটুকু বলছেন যে অন্তত অষ্টমী পুজো
শেষ দণ্ডের যখনই হোক 24 মিনিটের মধ্যে লাস্টের 5 মিনিট থাকলেও সেইটার মধ্যে আরম্ভটা করে দিতে হবে, সন্ধি পূজার আরম্ভটা করে দিতে হবে। নবমী পূজা রয়েছে, তাহলে নবমী পূজার প্রথম যে খণ্ড আরম্ভ হল ওটা শেষ হোক আরেকটু দেরি, তাতে আপত্তি নেই। এইভাবেই আমাদের ভাবনাটা তারা করেছে, কেননা তা না হলে তো অনেক সময় খুব মুশকিল হয়ে যাবে, পুজোর সময় পাওয়া যাবে না। এই জায়গাটা ভেবেই কিন্তু অষ্টমী নবমী যোগ রাত্রিভাগে বিশিষ্যতে, যদি সেটা রাত্রি হয় কখনো, যে মহারাত্রি, তাই না, তাহলে সেটার একটা বিশেষ মর্যাদা তৈরি হয়। হ্যাঁ, কেননা ওই আমরা আরেক দিক থেকে যদি দেখি যে অষ্টমীতে রাম রাবণের প্রচন্ড যুদ্ধ হচ্ছে, সেটা তুঙ্গে উঠছে গিয়ে একদম অর্ধরাত্রে, যখন অষ্টমী নবমীর যোগ হচ্ছে, তখন রাবণের 10 মাথা কেটে ফেলছেন রামচন্দ্র। হ্যাঁ, এবং সেটা যখন হয় সেরকম তিথি পড়লে বলছেন যে অর্ধরাত্রে দশগুণম সন্ধ্যায়াং ত্রিগুণং ভাবে, যদি 10 গুণ ফল পাওয়া যায় বোধহয় সেখানে, আর সন্ধ্যাতে হলে অবশ্যই 3 গুণ ফল পাবেন। ঘটনা হচ্ছে যে এই যে অষ্টমী আর নবমীর সংযোগটা হয়, এইটাকে অসম্ভব সুন্দর করে আমাদের স্মার্তরা ব্যাখ্যা করেছে। বলছেন এটার আর একটা নামও হতে পারে, বলছেন আশ্বিনাধিকারে, এটা আশ্বিনের যে পূজাকৃত্য সেইখানে এটা বলা হচ্ছে অষ্টমী নবমী যুক্তা। অষ্টমী নবমী যুক্তা, অষ্টমী যখন নবমীর সঙ্গে যুক্ত হয়, অথবা নবমী যখন অষ্টমীর সঙ্গে যুক্ত হয়, অর্ধনারীশ্বর প্রায় উমা মাহেশ্বরী তিথি। এটা অর্ধনারীশ্বরের মতো লাগে, যে উমা এবং মহেশ্বর যেরকম তারা একটা সময় আলাদা ছিলেন, অথচ তারা পরস্পরের নিজস্ব ইচ্ছায় এক শরীর হয়ে অর্ধনারীশ্বর হয়েছিলেন। এই অষ্টমী আর নবমী তিথির সংযোগ, সেইটা অর্ধনারীশ্বরের মূর্তি বলে তাকে উমা মাহেশ্বরী তিথিও বলা যেতে পারে। অবধারিতভাবে অনেকে বলেন যে নবমীতে বলি দেওয়া চলবে না, আবার অনেকে বলেন যে নবমীতে বলি দেওয়া যাবে, কিন্তু অনেকেই বলেন যে ওই অষ্টমীতে যে পুজো হয় এবং যদি আরেকবার দ্বিতীয় বলি হয় সন্ধি পুজোর সময়, কাজেই অষ্টমীতে নবমীতে আর বলির প্রয়োজন নেই। আবার অনেকে বলেন যে না, নবমীতেই পুজোর বলি দানের ব্যবস্থা আছে আর কি। কাজেই নবমী পুজো যেরকম ভাবে অন্যান্য দিনের পুজোগুলো করতে তো হবেই, সেগুলো যা যা আছে একেবারে সে অঞ্জলি দান থেকে আরম্ভ করে যা পর্যন্ত এটা হবে, কিন্তু এই বলি কর্ম ব্যাপারে কিছু দ্বিধা এরম ধরনের আছে। নইলে নবমী তিথির অন্য দিক দিয়ে মূল্য হচ্ছে যে নবমী তিথিতে রাবণ বধ হয়েছে বলে মনে করছেন পণ্ডিতরা যারা, তারা বলছেন যে এই যে সন্ধি পুজোটা হলো, এটা যেহেতু নবমীতে গিয়ে শেষ হচ্ছে, অতএব নবমীতেই রাবণ বধ হলো। এইটা হচ্ছে নবমীর সবচেয়ে বড় ফিচার, যে এটা কৃত্তিবাসও ধরেছে যে নবমীতে যে বধ করে তারপরে শেষে তার বিসর্জনের ভাবনা ভাববে, এইটা আর কি। কাজে অষ্টমী পরে নবমী আমার মনে হয় একসঙ্গেই আমাদের তার কথা বলাটা উচিত আর কি, যেহেতু সন্ধি পুজোটাও মাঝখানে রয়েছে। কুমারী পুজোটা যে বহুকাল ধরে চলছে এটা সঠিক নয়, আবার বহুকাল চলছে এটা সঠিক। এই কারণে দুর্গাকে অনেক সময় কুমারী ভাবে ভাবনা করা হয়। এবং কুমারী, আমি ষষ্ঠীর বোধনের সময় একটি কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ষষ্ঠীর যে বোধন হয়, আসলে বিল্ল বৃক্ষ মানে হচ্ছে তার কাঠে অরণি মন্থন হয়। অরণি মন্থন মানে একটা পিতা মাতার কল্পনা করা, তাদের শরীর একত্রে লাগা, ঘর্ষণ হওয়া, এইটা সেইখান থেকে কন্যা জন্মাচ্ছে, এবং সেই কন্যাই কিন্তু ভগবতী দুর্গা। ষষ্ঠীর দিনে বোধনের যে কুমারী রূপ, এবং যেখানে ওই যে নিয়ম আছে, ছুরিকা, একটা ছুরি
একটা অলক্তক অর্থাৎ আলতা অর্থাৎ শোণিতের প্রতীক, রক্তের প্রতীক, আর হচ্ছে সুতো। এটা অবধারিতভাবে মিন করে যে এই বোধনের দিন তিনি কুমারী হিসেবে জন্মালেন। ফলত কুমারী পুজোর একটা বিধি তৈরি হয়েছে, যে অনেক সময় সেটা নবমীর দিন তৈরি হয়। আর একটা কথা, যে উমা, তাকে কালিদাস যখন কল্পনা করছেন তার যে বাল্য বয়সটা, সেই বাল্য বয়সটাকে উমা বলে ভাবা হচ্ছে। দ্বিতীয়, তখনই তার নাম উমা। উমেতি মাত্রা তপসো নিষিদ্ধা। এই যে মা মেনকা তিনি তপস্যা করতে যাবেন, তাকে উমা বলে সম্বোধন করছে। উমা মানে তার বাল্য বয়স, একেবারেই ভার্জিন, এই অবস্থাটা হচ্ছে কুমার। দ্বিতীয় আরেকটা কি, দ্বিতীয় হচ্ছে যে উমা হৈমবতী, উমার নাম আমরা প্রথম পাই কেন উপনিষদের মধ্যে, যেখানে দেবতারা প্রত্যেকে খুব গর্বিত হয়ে ভাবছেন যে আমরা ভয়ঙ্কর কিছু করতে পারি, সব কিছু করতে পারি। সেখানে উমা হৈমবতী এক লক্ষণীয়। হৈমবতী তার মানে হিমবান, মানে হিমালয়ের কন্যা। তার মানে এই উমা হিমালয়ের কন্যা বলে পরিচিত হচ্ছেন কেন উপনিষদে, যেটা সমস্ত পুরাণ টুরাণগুলোর থেকে অনেক বেশি পুরনো একটা উপনিষদ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম আমরা উমা হৈমবতীর উল্লেখ পাচ্ছি, যিনি হিমালয়ের কন্যা। তার মানে উমার মধ্যে, উমাই শব্দটার মধ্যেই তার কন্যাত্ব লুকিয়ে আছে। আমরা যখন মহিষাসুরমর্দিনীর পুজো করি, তাকে কোনোভাবেই আর যা চিত্র থাকে, যা ভাবনা থাকে, যা বিগ্রহ থাকে সামনে, আমরা কোনোভাবেই তাকে একটা ছোট্ট একেবারে বাচ্চা মেয়ে কল্পনাও করতে পারি না। ফলে সেটাকে বোধহয় স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই, যিনি একদম ভার্জিন, মানে নট টেইন্টেড বাই এনি সর্ট অফ ম্যাসকুলিনিটি, এই যে জায়গাটা ধরে আমরা একটা কুমারী পুজোর ব্যবস্থা করি সেদিন। এবং কুমারী পুজো বহু ক্ষেত্রেই আমাদের যে সমস্ত জায়গা আছে কুমারী, এবং এটা একটি কুমারী কন্যা, যদিও এখানে আমার একটু অস্থির লাগে এই জায়গাটায়, যে কন্যাটিকে ব্রাহ্মণ কন্যা নিয়ে আসেন তারা। আমি মনে করি ভার্জিন অবস্থায় যে মেয়ে আছে সেটা শুধু ব্রাহ্মণ কেন হবেন, তারা যে কোনো মেয়েকেই নিয়ে আসা উচিত, যে কোনো জাতের মেয়েকেই নিয়ে আসা উচিত। কারণ স্বয়ং দেবী তিনি বলেছেন যে একই বাহম জগৎ সর্বম দ্বিতীয় আকা মমাপরা, আমি সমস্ত জগতের, বলেছেন তো তিনি যে স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, আমি সমস্ত জগতের স্ত্রীর মধ্যেই আমি আছি। তাহলে সমস্ত জগতের স্ত্রীর মধ্যেই যদি থাকেন, তাহলে ব্রাহ্মণ কন্যা কেন নিয়ে আসার দরকার হয় শুধু? কেন অন্য জাতের যারা আছেন তাদের কেন নিয়ে আসা হয় না? এটা আমার প্রশ্ন থাকবে। আমি যুক্তি সম্পর্কে যুক্তি দিয়েই প্রশ্ন করেছি, এবং চণ্ডী থেকে উদ্ধার করে প্রশ্ন করেছি, যিনি চণ্ডীতে নিজে বলছেন যে স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, আমি সমস্ত স্ত্রী মাত্রেই আমি আমি। সেখানে কেমন করে আমরা এই জাত বিভাগটা করি, এটা আমি মানতে পারিনি। যাই হোক, সেটা বিধান তো আমি দিতে পারি না, আমি কোনো আচার্য নই সমাজে, কিন্তু হোয়াই নট, সেটা তর্ক যুক্তি দিয়ে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম যে কুমারী পুজোর ক্ষেত্রে একটা ভার্জিন, যেটা অনেক সময় এমন হয় যে যারা দুর্গাপুজো করেন, বিশেষ করে বাঁকুড়া বীরভূমের দিকে যারা একটু কনজারভেটিভ জায়গা, সেসব জায়গায় কখনো কখনো বৎসরের অনেক আগে থেকেই কে কুমারী হবেন সেটা বাছাই করার একটা ব্যাপার থাকে, সেইভাবে নিয়ে আসেন তারা। বাছাই সর্বত্রই হয়, কোনো জায়গায় বাদ যায় না, যেখানেই কুমারী আসেন সেগুলো বেছে বেছেই কুমার নিয়ে আসে, তাই না? বেশ একটা দুর্গা ঠাকুরের মুখ হবে, তাকে দেখে নিয়ে আসে। এটাও আমার আপত্তি রইল। আমার মনে হয় যে ওইখানে মুখাবয়ব দেখে, যেখানে বলছেন স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, যেখানে সপ্তরী সুন্দরী একেবারে দেখে তার মেয়েটি এনে বেশ একটা প্যান্ডেলের শোভা বাড়ালাম, আমার সেটাতেও একটু আপত্তি থাকলো। এটা বলে রাখলাম, এটা আমার আপত্তি। যাই হোক, একটি কুমারী
এই যে পুজো হয় তাকে একেবারে ঠিক দুর্গার মতো করেই কিন্তু পুজো করা হয়। আর এর সঙ্গে কেউ কেউ গুলিয়ে ফেলবেন না যে প্রসিদ্ধ কৌমারী রূপে অথবা ময়ূর কুক্কুট বৃতে, যেটা নারায়ণী নমস্তুতের মধ্যে আছে, যে যে কৌমারী রূপ সংস্থানে, এইখানে কিন্তু একেবারে স্কন্দ কার্তিকেয় তিনি তাকে কুমার বলা হয়, সেইখানে তাকে কৌমারী রূপ এটা ধরা হচ্ছে। এটা কুমারী পুজোর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। কুমারী পুজো একেবারেই আলাদা। পূর্ণ দুর্গা পূজা যেভাবে হয় তাকেও সেইভাবে পা ধুইয়ে আবাহন করে তাকে সেইভাবে পুজো করতে হয়। এটা নবমীর একটা বিখ্যাত সংস্কার বলে আমি মনে করি। দশমীতে বিসর্জনং দশম্যাং তু কুর্যাদ বৈ শবরোৎসব। এইখানে একটা ক্যাচ আছে যে আমরা সবসময় যখন ছোটবেলায় দেখতাম লরি করে দুর্গা নিয়ে যাওয়া হয় গঙ্গাতে নিয়ে আসার জন্য। আমাদের সময় লরি করার ব্যবস্থা ছিল না, কিন্তু কাঁধে করে তারা নিয়ে যেতেন। যারা দেখেছি গ্রামে গঞ্জে, যখন কাছাকাছি যে নদী আছে, বাড়ি থেকে একটু দূরেও হতে পারে কাছেও হতে পারে, কিন্তু কাছাকাছি নদীতে একদম কাঁধে করে নিয়ে যাওয়া হতো, তারা নিয়ে যেতেন। এবং সেখানে যারা আসতেন সেখানে কখনো কখনো কম্পিটিশনও হতো জমিদারদের, যে আমার ঠাকুর আগে বিসর্জন যাবে, তোমার ঠাকুর পরে, এসবও হতো। যাই হোক, সেসব ছেড়ে দিচ্ছে। দশমীতে একটা খুব বড় ব্যাপার হলো যে শবরোৎসব বলে একটা ব্যাপার আছে। শবর মানে একেবারে অন্তজ জাতি, যাদের ব্যাদ বলতে পারি আমরা, শবর হচ্ছেন তারা। বলছেন যে দশমী পুজোর বিসর্জনের পর কুর্যাদ বৈ শবরোৎসবই। আমার তো মনে হয় যে যারা কাঁধে করে নিয়ে যেতেন তারা ব্রাহ্মণ নন। তাদের পুজো করার খুব শক্তি থাকে, কিন্তু কাঁধে বয়ে নিয়ে যাবার কাঠামো, বয়ে নিয়ে যাওয়ার দুর্গাপূজার শক্তি তাদের থাকে। ফলে এই যে শবর জাতি, তারা কিন্তু কাঁধ দিত দুর্গাপূজার কাঠামোর তলায়। যে কারণে হয়তো শবররা আরো বেশি ইম্পর্টেন্ট হয়েছেন জগন্নাথ ক্ষেত্রে। যে শবরদের তোলা কাঠ থেকেই কিন্তু, নিম কাঠ থেকেই কিন্তু জগন্নাথের অবয়ব তৈরি হয়। কাজে এই জায়গায় শবররা কি করবে? ধূলি কর্দমা নিক্ষেপই। বিসর্জন তো হয়ে গেল, তারপরে ভয়ঙ্কর একটা সেলিব্রেশন হবে, ধুলো ছোড়াছড়ি হবে, কাদা ছোড়াছড়ি হবে, এবং আমি বলবো যে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগাল থেকে আরম্ভ করে যত রকম হতে পারে। এই অবস্থায় তাদের মদ্য চলবে না এটা মনে করিই না। অবশ্যই তারা মদ্যপানও করেন, এবং ক্রীড়া কৌতুক মঙ্গলই, এবং সব গালাগালি যে হবে সেটাও সংস্কৃতে বলে দেওয়া হচ্ছে মন্ত্রের মধ্যে। ভগলিঙ্গাভিধানৈশ্চ, ভগ মানে আপনারা জানেন, লিঙ্গ মানেও আপনারা জানেন। এইসব শব্দের অভিধান, শব্দও থাকতে পারে সেই সব গালাগালির মধ্যে। অতএব ভগলিঙ্গ ক্রিয়াভিশ্চ কুর্যাচ্চ দশমী থেকে। কাজে এইভাবেই দশমীর দিন কিন্তু অদ্ভুত একটা সেলিব্রেশনে, যেখানে ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে কোলাকুলি করবে, এইরকম দিনটা দশমীর দিন বলে চিহ্নিত হয়েছে। সিঁদুর, দেখো সিঁদুর নিয়ে তো আমি অনেক কথা আগে বলেছি, বেশি কথা বলারও দরকার নেই। প্রথমত বলি যে সিঁদুর ব্যাপারটা আমাদের যে খুব বিবাহের সময় যে সিঁদুর দান, আমাদের শাস্ত্রীয় নিয়মে কিন্তু সিঁদুর দানের কোনো মন্ত্র নেই, তাই না? সিঁদুর দানের সময় যখন আসে, সপ্তপদী হয়ে গেল, শেষ জায়গায় এসে পুরোহিত বলবেন এবারে সিঁদুর পরিয়ে দিন, বলে একটি কুনকে দেবেন, কুনকের উপরে সিঁদুর দেবেন, অথবা দর্পণের উপরে সিঁদুর দেবেন, যেটা লাগিয়ে দিতে হয়। তখন লজ্জা বস্ত্র দিয়ে নানান রকম ভাবে পেছন থেকে লজ্জা বস্ত্র দেওয়া, এ দেওয়া, আর ওখানে টিকলিটা তুলে ধরে একটা সুন্দর করে সিঁদুর দান। পুরোহিত বলেন এগুলো আপনারা করুন, এইটুকু মাত্র বলেন, কিন্তু কোনো মন্ত্র সিঁদুর দানের নেই। আর এইখানেই আমি স্পেশালিটি মনে করি
যে এইখানে মেয়েরা এম্পাওয়ার, এই জিনিসটা মেয়েরা তৈরি করেছেন, এবং মেয়েরা এই সিঁদুর বিবাহের পর বিবাহোত্তর সময় সিঁদুর দানের ঘটনা যেহেতু শাস্ত্রাদিতে পাই না, একমাত্র পরবর্তীকালে শিব পুরাণে দেখছি শিবের গায়ে সিঁদুর ছোঁয়া হচ্ছে, বিয়ের সময় তার কোনো উল্লেখ পাইনি, কিন্তু সিঁদুরের এই ধরনের উল্লেখ পেয়েছি। কেননা আমরা এটাও দেখেছি যে যখন হোলি হচ্ছে, হর্ষবর্ধন তার রত্নাবলী নাটকের মধ্যে, তিনি একটা, হর্ষবর্ধন খুব মহাপণ্ডিত ছিলেন, নিজে রাজা ছিলেন বটে, এমনকি একজন বুদ্ধিস্ট রাজা। তিনি যখন রত্নাবলী নাটক লিখছেন, তিনি লিখছেন যে হোলির দিন যেদিন, সেই দিন কিন্তু সমস্ত মানে মানে জল দেওয়ার যে পিচকারি থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণ সিঁদুর, অর্থাৎ হয়তো সেটা আবিরের চেহারায় প্রচুর পরিমাণ সিঁদুর ছড়া হচ্ছে, এবং তাতে রাস্তায় কাদা কাদা হয়ে গেছে জল আর সিঁদুরে, এইরকম মেটে রং হয়ে গেছে, এরকম উদাহরণ আমরা পাচ্ছি। কিন্তু সিঁদুর দিয়ে বিয়ের উদাহরণ শাস্ত্রীয় ভাবে আমরা খুব দেখিনি, কিন্তু আবার শাস্ত্রীয় ভাবেই সারা জীবন ধরেই শুনে আসছি যে বিদুরের সময় সিঁদুর, বিয়ের সময় সিঁদুর দান এবং পরবর্তীকালে শাখা সিঁদুর, এই দুটোই কিন্তু অদ্ভুত লাগবে আপনাদের শুনলে। এই সিন্দুর শব্দটিও সংস্কৃত শব্দ নয়, সংস্কৃত স্টক বলে কতগুলো জিনিস আছে, ড্রাবেরিয়ান স্টক বলে কতগুলো জিনিস আছে, অর্থাৎ শব্দের যে স্টক, সংস্কৃত শব্দের যে স্টক, তাতে স্টক সংস্কৃত কিন্তু সিন্দুর নয়, সিন্দুর ড্রাবেরিয়ান শব্দও নয় তথাকথিত ভাবে। আরো একটু ব্যাখ্যা করতে হবে সিন্দুরের ওই শব্দের স্টক বোঝাতে গেলে। যাই হোক, আমরা যদি এটা দ্রাবিড়িয়ান শব্দ বলে ধরে নিই, সেটা কিন্তু সংস্কৃতির মধ্যে এসে গেছে বহুকাল, ফলে বহুকাল ধরেই হয়তো মেয়েরা তাদের নিজস্ব ভাবনাতে সিন্দুর একটা অসম্ভব অলঙ্করণ হিসেবেই তারা সিঁদুরের ভাবনা করেছিলেন। পরে সেটার মধ্যে সতীত্বের একটা অদ্ভুত ধরনের অভিসন্ধি ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু আমার ধারণা প্রাথমিক দৃষ্টিতে সিঁদুর একেবারেই অলঙ্করণের অঙ্গ ছিল, এবং অনেক অলঙ্করণের মধ্যে বিয়ের পর স্বামীর হাতে এই সিঁদুর পড়ানোটা সেই প্রথম তাৎপর্যময়, টু আইডেন্টিফাই দ্যাট শি ইজ দ্য ব্রাইড গ্রুম, অর্থাৎ তিনি বাড়ির বউ হয়ে এলেন। এইভাবে পৃথক করে ফেলা অন্য কন্যাদের সঙ্গে এটা মেয়েরাই করেছেন, এবং সেখানে আমি উইমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে বলে মনে করি। পরবর্তীকালে যারা এর মধ্যে সতীত্বের অভিসন্ধি ঢুকিয়েছেন তাদের চরণে আমার নমস্কার রইল। কিন্তু শাখা শব্দটাও, এই যে শঙ্খ, এটা পড়াটাও কিন্তু আর্য সংস্কৃতির মধ্যে ছিল না। আর্য সংস্কৃতিতে সোনা পড়বে, রূপ পড়বে, কিন্তু শাঁখ কোথায় পরানো হয়? শাঁখ কোথায় হয়? একদম প্রান্তিক সমুদ্র তটের জায়গাগুলোতে, ফলে সেই জায়গাগুলোতেই শাঁখের চল ছিল। কিন্তু এরিয়ান্সরা এটা আজ নয়, বহুকাল গ্রহণ করেছেন। এমনকি আমাদের পণ্ডিতরা যারা রিসার্চ করছেন তারা বলছেন একটি মূর্তি, হারাপ্পার একটি মূর্তির মধ্যেও মাথার দিকে কিন্তু সিন্দুর লেপা আছে বলে তারা বলছেন, এবং এমন শাখার যে জায়গাটা সেটা তো তারা বলছেনই যে হারাপ্পার সিভিলাইজেশনে সেটা পাওয়া গেছে। কাজে সেই দিক থেকে একটু মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা হারাপ্পা, এবং তার যে ভাবনাটা সেটা এরিয়ান সিভিলাইজেশনের মধ্যে এসে ঢুকেছে, এটা আমাদের বলতে কোনো দ্বিধা নেই, এবং সেটাকে আমরা পূর্ণ সমাদরে গ্রহণ করেছি। এটা হচ্ছে সিঁদুরের প্রথম পর্ব। তাহলে দ্বিতীয়টার এই যে লাস্ট জায়গা, আমাদের দুর্গা, তার যে পূর্বের জন্ম, হিমালয়ের কন্যা হওয়ার আগের বছর যে জন্ম, সেটা হচ্ছে তার দাক্ষায়ণী সতী, অর্থাৎ শিবের প্রতি তার সতীত্বের কোনো শেষ নেই। তাহলে এই সতীত্বের যে শেষ নেই, এই জায়গাটা, এতে কোনো সমস্যা হবে না
এবং এইটা যে সতীত্বের শেষ নেই, এটা কিন্তু আমি ওই মধ্যযুগীয় সতীত্বের কথা বলছি না। এইটাকে আমরা সতীত্বের অভিজ্ঞান বলে মানব না, কারণ পার্বতী তিনি শিবের কাছে চিরকাল তিনি শিবকে এতই ভালোবাসেন, সেখানে সেই ভালোবাসার প্রতীকটাই কিন্তু সতীত্বের জায়গায় এসে দাঁড়াচ্ছে। আর একটা কারণ কি, সতী নামটাই তার ছিল। তার নামটা এই অর্থে সতী নয় যে তিনি স্বামীর প্রতি নিষ্ঠ বলে, সৎ অর্থে সতী এটা, যার জন্য কালিদাস পর্যন্ত তার কুমার সম্ভবের মধ্যে বলছেন সতী সতী যোগ বিসৃষ্ট দেহা তাং জন্মনে শৈলবধূ প্রপেদে, যে সতী তার যোগ বিশিষ্ট দেহা অর্থাৎ যোগের দ্বারা তিনি শরীর ধ্বংস করে পরের জন্মে তিনি মেনকার শৈলবধূ মেনকার কন্যা হয়ে জন্মালেন। তাহলে সতী তার নাম। আমরা তার মধ্যে সতীত্বের একদম অভিসন্ধি হয়। সমাজ তো সমাজ এইভাবেই দেখে, ভালোবাসার প্রতীকের মধ্যে আবার ওই রকম ভাবে দেখে। তো এই যে ব্যাপারটা, সতীত্বের এই যে ভাবনাটা আমরা যেভাবে ভাবছি সেভাবে আগে ভাবা হয়নি। যেহেতু দুর্গার নামই সতী ছিল, সেখানে সিঁদুর দানটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমি এটা ক্রীড়া হিসেবে ধরবো নাকি সতীত্বের ভাবনায় হিসেবে ধরবো, আমার সেখানে দ্বিধা আছে। আমি ক্রীড়া হিসেবেই ধরতে চাই, যেহেতু সিঁদুরটা অলঙ্করণের সবচেয়ে বড় প্রতীক ছিল। আর সেই জন্যেই সিঁদুর যারা খেলেন আমি ক্রীড়া হিসেবে ধরতে চাই বলেই তাহলে সিঁদুর খেলাটা সেখানে অনেক বেশি তাৎপর্যময় হয়ে ওঠে। যারা সিঁদুর লাগাচ্ছেন তারা আগেকার দিনে যারা লাগাতেন তারা স্বামী পুত্রে তুমি এও হয়ে থাকো বলেই লাগাতেন। এখন সেটা যে খেলায় পরিণত হয়েছে, ক্রীড়ায় পরিণত হয়েছে, আমি সেটা মনে করি যেটা একদিকে ভালো, এবং এখানেও আমি উইমেন এম্পাওয়ারমেন্ট বলে এটাকে গ্রহণ করি।